নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। বেশ অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি। আজকে দেখাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। তার জন্য মুগের ডালটা আমি প্রথমে একটু খোলায় ভালো করে নেড়ে নিচ্ছি, তারপর একটু ভেজে যখন গন্ধ বেরোবে কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি এখানে ডালটা 3 থেকে 4টে মতো সিটি দিয়ে নিয়েছি। আর এই দিকে মাছের মাথা নিয়েছি আমি একটা বেশ বড় দেখে কাতলা মাছের মাথা নিয়েছি, যদিও মাথাটা আমি অর্ধেকটা দিচ্ছি কারণ মাথাটা অনেকটা বড়। এটাতে আমি একটুখানি নুন মাখিয়ে নেব, এদিকে আমার সিটি পড়ছে, আর এই দিকে একটুখানি হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাছের মাথাটা আমি এবার ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ভালো করে তেলটা গরম করে নিয়ে মাছের মাথাগুলো একে একে ভাজতে থাকবো। মাঝে মাঝে মাথাগুলো একটু নেড়ে দেবেন, আর ভালো করে প্রত্যেকটা দিক যেন ভালোভাবে ভাজা হয়, মচমচে করে সেইভাবে ভালো করে ভাজবেন। মাছের মাথাটা কিন্তু একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা মাঝে মাঝে একটু করে ভেঙে ভেঙে ভাজতে থাকবেন, যাতে ভেতর অবধি ভালো করে ভাজা হয়, তাহলে খেতে ভাল লাগবে। না হলে একটা মাছের যেমন বোটকা গন্ধ থাকে, সেই গন্ধটা থেকে যাবে। আমি মাছের মাথাটা ভেজে তুলে রেখে দিয়েছি। এই দিকে বাকি তেলটাতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে ফোড়ন দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে এটা ভেজে নিতে থাকবো। পেঁয়াজ যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে, বেশ লাল রং ধরে আসবে, তখন দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আর এইদিকে দিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের কেটে। এবার এটাকে আমি কষিয়ে নিতে থাকবো। এই সময় একটু অল্প পরিমাণ নুন দিতে পারেন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি রেগুলার কিছু মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে এইভাবে কষে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং টমেটোগুলো বেশ গলে ভালো মতো মশলাটার সাথে মিশে যাচ্ছে। এরপর আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষতে থাকবো। এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই মশলাটা কষার সময়। এই সময়টাতে একটু ভালো করে কষে নিতে হবে। মোটামুটি ভালো করে যখন দেখবেন কষা হয়ে গেছে, এই সময় মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিতে পারেন, তাহলে ভেতর অবধি মশলাটা ঢুকবে, খেতেও ভালো লাগবে। এরপর আমি ডালটা দিয়ে দিয়েছি। এক হাতে যেহেতু ফোন ধরে ভিডিও করতে হচ্ছে, তাই আমি ডালটা দিয়ে দিয়েছি, সেটা ঢালাটা দেখালাম না। ডাল সেদ্ধটা দিয়ে এর মধ্যে এরপর এটা ভালো করে ফুটতে দেবো। মোটামুটি যখন এটা একটু ফুটতে শুরু করবে, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ইউজ করলেই এই ডালটাতে খেতে বেশি ভালো লাগে, একটা গন্ধ আসে কাঁচা লঙ্কার খুব সুন্দর। এরপর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আপনারা দেখে অবশ্যই দেবেন। মাছ ভাজার সময় একটু নুন দিয়েছি, ডাল একটু সেদ্ধ করার সময়ও দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে একটু চিনি। আর একদম নামাবার আগে দেবো হচ্ছে একটু শাহি গরম মশলার গুঁড়ো। ঘিও দেয়, ঘিটাও দিলে খুব সুন্দর খেতে হয়। আমার কাছে ঘিটা ছিল না, তাই আমি দিইনি। আপনারা অবশ্যই ঘি আর গরম মশলাটাই দিতে পারেন নামাবার আগে। ডাল একদম তৈরি হয়ে এসছে, এটা ফুটিয়ে এইবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখে বুঝতে পারছেন একটু গাঢ় হয়ে গেছে ডালটা। ডাল একদম তৈরি। মুচমুচে ঝুড়ো আলু ভাজা বা বেগুনির সাথে এই মাছের মাথা দিয়ে ডাল গরম ভাতে অপূর্ব লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। ধন্যবাদ।